সুখবর, সকল ফাউন্ডারদের জন্যই সুখবর। নতুন পপ আপ মেসেজ এসেছে। এখনই আপনি ইকোসিস্টেম ওয়েবসাইটটা একটু ভিজিট করে আসুন এবং নতুন পপ আপ মেসেজটি একটু দেখে আসুন। স্যার পপ আপ মেসেজের মাধ্যমে কি মেসেজ দিয়েছেন, কি আপডেট দিয়েছেন। যদি ইকোসিস্টেমেও না ঢোকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে কি সাবস্ক্রাইব করে রাখুন। আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন, সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো যারা ফাউন্ডার রয়েছেন, ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করবেন, লেখাগুলো একটু পড়বেন। ওকে, নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত হন। এটা কে বলছে? অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাশ মুফারে স্যার। কাকে বলছে? আপনি অনপ্যাসিভের ফাউন্ডার, আপনাকেই বলছে। আমি অনপ্যাসিভের ফাউন্ডার, আমাকেই বলছে যে নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত হন। তো 13 মার্চ 2025 দুপুর কি 12:52 এই পপ আপ মেসেজটা স্যার প্রত্যেকটা ফাউন্ডারের উদ্দেশ্যে দিয়েছেন এবং প্রত্যেকটা ফাউন্ডারকে তিনি কি প্রস্তুত হতে বলেছেন। তারপর তিনি বলছেন, দশকের পর দশক ধরে ব্যবসা করার পর আমি বুঝতে পেরেছিলাম যে আমূল পরিবর্তন ছাড়া কি সাফল্য অসম্ভব। এক কথায় বড় ধরনের কিছু পরিবর্তন আনতে হবে, বড় ধরনের কিছু পরিবর্তন করতে হবে, তাহলেই কি সফলতা আসবে। এই দিকটাকে চিন্তা ভাবনা করেছেন অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাশ মুফারে স্যার। আর সেই আমূল পরিবর্তনটাই স্যার কি করার চেষ্টা করছে এবং করে যাচ্ছেন। আর সাফল্য কি ধরা দিবে, এটা ইনশাল্লাহ অবশ্যই। তারপর তিনি বলছেন, এবং আমাদের অতীতকে ধরে রাখা উচিত নয়। অনপ্যাসিভ বিগত 6 বছর ধরে যা করছে, আপনার আমার জন্য যা করছে, আপনারা অতীতকে ভুলে যান। এখন সামনের দিনগুলো অনপ্যাসিভ আপনার আমার জন্য কি করছে সেটা কি স্যার আপনাকে দেখতে বলছেন। এজন্য তিনি বলছেন অতীতকে ধরে রাখা উচিত নয়। আমরা আমাদের অতীতকে কি ধরে রাখবো না, যা হয়ে গেছে পাস্ট। বুঝতে পারছেন? এই কথাটাই স্যার বুঝিয়েছেন। এটি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কি সাহায্য করবে না। এক কথায় আপনার পিছনের যে অতীতটা নিয়ে আপনি যদি পড়ে থাকেন, তাহলে আপনি জীবনে কি সফলতার মুখ দেখবেন না, সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। কারণ ওই জিনিসটাই আপনার মাথার ভিতরে সবসময় কি ঘুরপাক খাবে এবং আপনার কাজে কি সমস্যা করবে। তিয়াস স্যার এই চিন্তা ভাবনা করে কি করছেন, অতীতকে কি ভুলে যেতে হবে, যেটা কি কাজে কি সাহায্য করবে না। এই অতীতটা যদি নিয়ে পড়ে থাকি তাহলে কি আমার কাজ এগোবে না। এই কথাটা কি স্যারও বুঝতে পেরেছেন, সেই কথাটাই স্যার ফাউন্ডারদেরকেও বলছেন। এরপর তিনি বলছেন, এই কারণে ইতিবাচক রূপান্তর আশা করা বুদ্ধিমানের কাজ। এক কথায় সব কিছুকে যদি আপনি পজিটিভলি নেন, ইতিবাচকভাবে নেন, তাহলে কি এটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এই কথাটা কি স্যার বলছে। তো এখানে স্যার বলছে, স্পষ্টই কিছু পরিবর্তন না করলে কিছু পরিবর্তন হয় না। এক কথায় আপনি যদি পরিবর্তন করার চেষ্টা না করেন, তাহলে কি পরিবর্তন হবে না। এ কথাটাই তিনি বলছেন। হ্যাঁ, একবারেই পরিবর্তন অনিবার্য, তাই এটিকে আলিঙ্গন করুন। এক কথায় আমাদের এটাকে পরিবর্তন করতেই হবে, আর এটাকে আমরা কি আলিঙ্গন করছি, চেষ্টা করছি। তো এখানে স্যার বলছেন, কারণ সেরাটা এখনও আসেনি নিঃসন্দেহে। অনপ্যাসিভের এখনও সেরাটা বের হয়ে আসতে কি এখনও ওইভাবে সেরাটা আসেনি, যেটার জন্য ফাউন্ডাররা আমরা অপেক্ষা করছি, যারা যেটার জন্য অনপ্যাসিভ অপেক্ষা করছে, যেটার জন্য সারা পৃথিবীর মানুষ অপেক্ষা করছে, সেই জিনিসটা কি এখনও আসেনি নিঃসন্দেহে। এ কথাটা কি স্যার প্রত্যেকটা ফাউন্ডারের উদ্দেশ্যে খোলামেলাভাবে কি বলছেন। তারপর স্যার এখানে কি বলছেন দেখুন, যা আসছে তা চলে যায় তার চেয়ে অনেক ভালো। এক কথা যা গেছে, এখন যেটা আসছে সেটা কি ওগুলোর থেকে অনেক ভালো। বুঝতে পারছেন? তো তারপরে স্যার বলছেন, অবশ্যই আমরা বিশ্বাস করি যে ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এবং চমৎকার আপডেটগুলো আসছে। তার মানে অনপ্যাসিভ যা ইতিমধ্যে তৈরি করে ফেলেছে সেগুলো আস্তে আস্তে আসবে, সে কথাটাই স্যার বলছে। আরও চমৎকার কিছু আপডেট কি স্যার আমাদের জন্য রেখেছে, সেই কথাগুলো তিনি এখানে তুলে ধরেছেন। তারপর তিনি বলছেন, এই কারণেই আপনি সাথে থাকতে চান, কারণ কিছু রোমাঞ্চকর আসছে। ভাই, আপনি যেটার জন্য অপেক্ষা করছেন, উইথড্র বলুন, ট্রাফিক বলুন, ইনকাম বলুন, যেটাই বলুন, আপনি যেটার জন্য অপেক্ষা করছেন,
সেই মঞ্চটাকে কি স্যার প্রস্তুত করেছেন, এটাকে কিভাবে আনা যায়, এটা কিভাবে আসবে, সেই কাজগুলোই অন প্যাসিভ করেছে। এই জন্যই স্যার এখানে বলছে চমৎকার আপডেটগুলো আসতেছে এবং আরও কি যে জিনিসগুলো রোমাঞ্চিত কি আপনাকে করবে। তো এটা সবসময় প্রত্যাশিত যে অনেক ভালো আপডেটের সাথে কেউ না কেউ জিনিসগুলোকে বিকৃত করার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। এক কথায় অন প্যাসিভ কোম্পানি যতই ভালো আপডেট দেখ, যতই ভালো কিছু করুক, এগুলো নিয়ে একটা নেতিবাচক প্রভাব সৃষ্টি করার জন্য কেউ না কেউ কাজ করবে। এক কথায় অন প্যাসিভকে নিয়ে, এক কথায় অন প্যাসিভ যে পজিটিভলি কাজ করছে এটাকে নেতিবাচকভাবে ফেলার জন্য কেউ না কেউ কি বরাবর চেষ্টা করবে। তো স্যার এই জিনিসটার জন্য বলেছেন। তবে আসুন আমরা কোনো বাজে কথায় বিভ্রান্ত না হই, গুজব সবসময় গুজবই থাকবে। তো স্যার কী বলছে, আমরা আমাদের গতিতে কি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা আমাদের ভবিষ্যৎটাকে সামনের দিকে উজ্জ্বল দেখতে পাচ্ছি। তো এখানে কেউ আমাদেরকে কি ধ্বংস করার চেষ্টা করবে, কেউ কে খারাপ বানানোর চেষ্টা করবে। তো আমরা সেই জায়গায় কি বিভ্রান্ত হব না, গুজবে আমরা কান দিব না। ওকে, কারণ আপনি দেখুন আপনার নিজের ব্যক্তিগত চিন্তা থেকে আপনি একটু ভেবে দেখুন, দেখেন আপনার আশেপাশের মানুষগুলো হয়তো আপনার জন্য কেউ ভালো চাচ্ছে না, উপরে চাচ্ছে কিন্তু মনে মনে হয়তো ভালো চাচ্ছে না। কারণ আপনাকে কিভাবে নিচে নামা যাবে, কিভাবে টেনে হিস্ট্রি নিচে যাবে সেটাই দেখবে, কারণ আপনার ভালোটা সে দেখতে পাচ্ছে না। বুঝতে পারছেন? তো এমনটা অন প্যাসিভ কোম্পানির ক্ষেত্রেও, কারণ টেকনোলজিতে অনেক কোম্পানি রয়েছে ভাই, অনেক কোম্পানি রয়েছে। তো এই অন প্যাসিভকে উপরের দিকে উঠা যাবে না, এ ধরনের চিন্তাভাবনা অনেকেই করছে। বুঝতে পারছেন? তো তারপরে স্যার বলছে আমি আপনাকে অবিশ্বাস্য উৎস থেকে দূরে থাকার জন্য পরামর্শ দিচ্ছি। স্যার আপনাকে নেতিবাচক মনোভাব, খারাপ দৃষ্টিভঙ্গি থেকে কি আবারও সজাগ করছে যে আপনি ওইদিকে পা দিবেন না, আপনি ওইদিকে এগোবেন না, আপনি একটু সাবধানে থাকুন। তারপরে স্যার বলছে আমরা জানি যে কিছু অভিযুক্ত নেতা আমাদের সম্প্রদায় জুড়ে কিছু আবর্জনা কর্মসূচি প্রচার করে, আমাদের প্রিয় পরিবারের সদস্যের হয়রানি করছে। স্পষ্ট করে বলতে গেলে আমরা এই বোকামি এবং অর্থহীন কৌশলকে সমর্থন করি না। আসলে আমরা এই অনৈতিক কাজের নিন্দা জানাই। তো যারা অন প্যাসিভকে নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্ত সৃষ্টি করেছে, যারা অন প্যাসিভকে নিয়ে কি একটা নেগেটিভিটির জায়গা তৈরি করেছে, এই যে আমি অন প্যাসিভের ফাউন্ডার, আমি অন প্যাসিভটাকে মনে প্রাণে ধারণ করি, অন প্যাসিভটাকে মনে প্রাণে বিশ্বাস করি, অন প্যাসিভ একটা রিয়েল কোম্পানি, সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, সফটওয়্যার তৈরি করছে, এই কথাগুলো আমি বারবারই বলে যাচ্ছি। তো আমি আপনাদের সবসময় পজিটিভ থাকার চেষ্টা করছি, কারণ একটা কোম্পানি একদিনে তৈরি হয় না। এই কোম্পানিটা তৈরি করতে কিছুটা সময় ব্যয় করতে হবে, ধৈর্য ধরতে হবে, বিশ্বাস রাখতে হবে, তাহলে কি সফলতা আসবে। তো স্যার ওই জিনিসটাই আপনাদেরকে বোঝাচ্ছে যে আপনারা একটু পজিটিভ থাকুন, নেগেটিভের দিকে পা দিবেন না, গুজবে কান দিবেন না, এই কথাগুলোই বলছে। তো আসলে আমরা এই অনৈতিক কাজের কি নিন্দা জানাই, স্যার এটাকে নিন্দা জানাচ্ছেন। তো বিশ্বাসযোগ্য উৎপাদনশীল কর্মকাণ্ডের উপর মনোযোগ দিন। আসুন আমরা একসাথে স্বপ্ন দেখি, এটা সম্ভব, এটা আসছে। ধন্যবাদ সকলের প্রার্থনার জন্য, ধন্যবাদ, তারা সত্যিই কাজ করছে, এগিয়ে যাও। তো স্যার কত সুন্দর কথাটা এখানে বলেছে। তো সকলকেই তিনি অন প্যাসিভ কোম্পানির জন্য দোয়া করতে বলেছেন যে আপনারা দোয়া করুন, আমরা আসতেছি, ভালোভাবে আসতেছি, খুব শীঘ্রই আসতেছি, আমরা একটা ভালো জায়গায় পৌঁছব। আমাদের যে উৎপাদনশীলতা, আমরা যে অন প্যাসিভটাকে ডেভেলপ করছি, অন প্যাসিভের সফটওয়্যারগুলোকে ডেভেলপ করছি, এটার কি বিশ্বাসযোগ্যতা রয়েছে, কারণ টেকনোলজিতে এগুলো দরকার, যেগুলো নিয়ে অন প্যাসিভ কাজ করছে। তো এগুলোর দিকে মনোযোগ দিতে বলছে। আচ্ছা আপনি অন প্যাসিভের ফাউন্ডার, আপনাদেরকে আমি বলেছি আপনি ও কানেক্ট নিয়ে রিসার্চ করুন, আপনি ও নেট নিয়ে কি রিসার্চ করুন, আপনি ও ট্র্যাকার নিয়ে রিসার্চ করুন। আপনার রিসার্চ করার সময় আপনি রিসার্চ করুন, যখন আসবে আপনি এটা কি 2 হাত ভরে এখান থেকে পাবেন। তো স্যার বলছে এটা সম্ভব, এটা আসছে, ধন্যবাদ। এবং সকলকে কি প্রার্থনা করতে বলেছেন ওই মহান আল্লাহ তাআলার কাছে, আমরা যেন খুব তাড়াতাড়ি একটা ভালো জায়গায় কি পৌঁছে যেতে পারি। বুঝতে পেরেছেন স্যারের কথা? তো রোমাঞ্চকর কিছু আপডেট আসতে চলেছে, নেক্সট ফেজটা খুবই সুন্দর হবে, নতুন অধ্যায়ের জন্য আপনি প্রস্তুত হন। আমারও এই মেসেজটা থাকবে। স্যার যে মেসেজটা দিয়েছে আপনাকে আমিও বলছি, নতুন অধ্যায়ের জন্য আপনি প্রস্তুত হন। সেখানে আপনি ট্রাফিক, সেখানে আপনি ইনকাম, সেখানে আপনি কেওয়াইসি ভেরিফিকেশন সব কিছুই পাবেন ইনশাআল্লাহ। আপনাকে ধৈর্য রাখতে হবে, আপনাকে বিশ্বাস রাখতে হবে।
অন প্যাসিভের সাথে যুক্ত থাকতে হবে। কথাগুলো কি বুঝতে পেরেছেন? তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।